আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া আরে আরে বাবা, কি করতেছেন ম্যাডাম? আপনি আমার পায়ে হাত দেওয়া সালাম করতেছেন ম্যাডাম? আপনি কি পাগল হয়ে গেছেন? মানে সামনে একটা সিকিউরিটি গার্ড রাস্তার ফকির নিয়ে আপনি সালাম করতেছেন তারপর কোম্পানির সামনে। মিস্টার মুন্না, আপনি চুপ করুন, আমাকে কথা বলতে দিন। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মুনা। ইয়ে ম্যাডাম, আমি আপনার সত্যি চিনি নাই ম্যাডাম। ও যেহেতু বলছে যে আপনাকে চিনতেছে না, তার মানে অবশ্যই আপনি অপরিচিত। আপনি মনে হয় ভুল করছেন। প্লিজ আপনি বাদ দিন না, ও সিকিউরিটি গার্ড থাকুক না। মিস্টার মুন্না, ফার্স্ট অফ অল ওনাকে সিকিউরিটি বলা বন্ধ করুন। ফার্দার ওনাকে কোনো সিকিউরিটি বলে সম্বোধন করবেন না। আর আপনি চুপ থাকুন, আমি কথা বলছি। ভাইয়া, একটু মনে করে দেখেন, গত কয়েক বছর আগের কথা। আমরা একই বস্তিতে ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, তারপর আপনি আমাকে সাহায্য করেছিলেন। মনে পড়ে কিছু? এই পানি নেবেন, পানি পানি। বোন, এই তুমি এই জায়গায় পানি বিক্রি করতেছো কেন? তোমার না সামনে পরীক্ষা? হ্যাঁ ভাইজান, আমার তো সামনে পরীক্ষা, কিন্তু আব্বাই না অনেক অসুস্থ, বুঝছেন? আব্বাই এখন আর ঠিক মতো কাজ কাম করতে পারতেছে না। এই লেগে আমি যে পানি লয়ে বসছি, পানি বেচতেছি। তোমার বাপে অসুস্থ সেটা নয় বুঝলাম, তাই বলে তুমি পানি বিক্রি করবা? তোমার সামনে পরীক্ষা, তোমার কত সুনাম, তুমি ভালো ছাত্রী। এখন যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে এই জায়গায় বসে বসে পানি বিক্রি করো, তুমি তো পড়াশোনা ঠিক মতো করতে পারবে না। পরে তো তোমার পরীক্ষা খারাপ হইব, রেজাল্ট খারাপ হইব, তখন কি হইব কত? জানি, এখন কি করবো কন? আর তো কোনো উপায় নাই। আব্বা তো অসুস্থ, আব্বা তো কামে বেরোতে পারতেছে না। তাই আমি এই পানি বেচে আব্বার চিকিৎসাটা করাবো, আর ওষুধপত্র সবকিছু কেনা হয়ে গেলে পরে আমি আবার ওই যে কলেজে যাবো, সমস্যা নেই। আগে আব্বা সুস্থ। আচ্ছা বুঝছি, এই তোমার আর পানি বিক্রি করানো লাগবে। ওমা, কি করতেছেন ভাইজান? আমি যদি পানি না বেশি তাহলে আমার টাকা দিব কেডা? আমরা আব্বুর চিকিৎসা কেমনি করাম? ওমা, তোমার ভাই আছে না? ভাই করে ডাকছো না? তোমার বাপের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিব, আর ওষুধপত্র যা কেনা লাগে তাও নয় আমি কিনা দিব, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখন মন দিয়ে পড়াশোনা করবা। এখান থেকে সোজা বাড়ি যাইবা, বাড়ি যা পড়াশোনা করবা, পরীক্ষা ভালো মতো দিবা, ভালো রেজাল্ট করবা। তারপর যখন তুমি একটা ভালো অবস্থানে যাইবা, তখন তোমার স্বপ্ন পূরণ হইব, তোমার বাপের স্বপ্ন পূরণ হইব। গরিব মানুষের এই স্বপ্ন ছাড়া তো আর কিছু না। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, যাও এখন বাড়ি যাও, গিয়া মন দিয়ে পড়াশোনা করো। আমার আবার কাম আছে, আমি যাই। ও বোন, তুমি? আমি তো তোমার চিনতেই পারি নাই। আসলে হয়েছে কি, অনেকদিন আগের কথা না, এই জন্য তোমার আর কি চিনতে পারি না। আর তাছাড়া দেখো, তুমি এখন কত সুন্দর পোশাক আশাক পরে আছো, তোমার তো এরকম পোশাকে আমি জীবনেও দেখি নাই, এই জন্য আর কি চিনতে পারি নাই। ম্যাডাম, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমাদের জরুরি মিটিং আছে। আপনি প্লিজ এখান থেকে চলুন, এরকম সিকিউরিটির সাথে রাস্তায় কথা বলতে হবে না, চলুন না। মিস্টার মুন্না, ফার্দার আপনি আর একবার যদি ওনাকে অসম্মান করে কথা বলছেন, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো বুঝে শুনে কথা বলুন। আর আপনি কি কানে শুনতে পাচ্ছেন না যে ওনাকে আমি বারবার ভাইয়া বলে রাখতেছি? উনি আমার ভাইয়া হয়, সো আমার ভাইয়ার সাথে বুঝে শুনে কথা বলবেন। সরি ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমি একটা জিনিস বুঝলাম না, যে একটা সিকিউরিটি গার্ড আপনার ভাই কিভাবে হয়? মিস্টার মুন্না, এক পেটের সন্তান